গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের গতকালকে যে আদালতে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে যে রায় বেরিয়েছিল, সেই রায় নিয়ে তোমাদের কালকে একটা আপডেট দিয়েছিলাম। তো সেই আপডেটটা আজকে তোমাদের পূর্ণাঙ্গ রূপে তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি বিচারপতি রাজাশেখর মান্তা কি নির্দেশ দিলেন, সেক্ষেত্রে কোর্টের মধ্যে কি ঘটনা ঘটলো, সমস্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা করবো। শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। বিশেষ করে তোমরা যারা 2014 সালে টেট পাস করেছিলে এবং যারা টেট পাস করার পর তারপরে তোমরা চাকরি পাওনি, যারা বঞ্চিত হয়ে রয়েছে, তাদের জন্য একটা ভালো দিন আসতে চলেছে। হয়তোবা আবার এমনও হতে পারে যারা ইন সার্ভিস রয়েছে 2014 সালের পরে তোমরা 16তে 20তে রিক্রুটমেন্ট পেয়েছিলে, 42,000-এর মধ্যে রিক্রুটমেন্ট পেয়েছিলে, 16,500-এর মধ্যে রিক্রুটমেন্ট পেয়েছিলে, হয়তোবা তাদের খারাপ দিন আসতে চলেছে। তো সবটা মিলে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, সঙ্গে থাকবে। আমি যে জিনিসগুলো তোমাদের আলোচনা করবো সেটা তোমাদের কয়েকটা টপিক ধরে ধরে তোমাদের আলোচনা করবো। টপিকগুলো তোমরা কেউ মিস করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো আজকের যেটা আলোচনার মূল বিষয়, সেটা 2014 সালে যে টেট হয়েছিল সেটা সম্পর্কে আমরা সকলেই জানি। 2014 সালে যে টেট হয়েছিল সেটা রিক্রুটমেন্ট শুরু হয়েছিল কিন্তু 2016 সালে। এবার এই 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা যে সমস্ত খবরগুলো উঠে আসে আমাদের কানে, বা আমরা যে সমস্ত খবরগুলো পাই, সেগুলোর মধ্যে দেখা যায় যে সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে, SMS করে চাকরি পেয়েছে, রাতের অন্ধকারে চাকরি হয়েছে, বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতিগ্রস্ত যে সমস্ত শিক্ষামন্ত্রী, যে সমস্ত তোমাদের আমলারা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় জেলে রয়েছে। তো সেদিক থেকে সেগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো শেষ নেই। তারপরেও বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন, এই নির্দেশে কিন্তু কোনো একটা সময় আগের যে আমাদের জাস্টিস অনারেবল অভিজিৎ গাঙ্গুলি, তিনি কি করেছিলেন, তিনি কিন্তু একটা সিঙ্গেল বেঞ্চ থেকে একটা রায় দিয়েছিলেন যে 32,000 যে ইন সার্ভিস টিচার রয়েছে প্রাইমারিতে 2016 সালে যে রিক্রুটমেন্টে পেয়েছিল, তাদের কিন্তু 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে সেই 32,000 বাতিলের নির্দেশ দেওয়ার পরে কিন্তু তারা, যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় তারা দৌড়দৌড়ি করে। আলটিমেটলি সেই জায়গাটা এখনো চলছে মামলা। তো সেই জায়গা থেকে আজকে আজকে বলতে গতকালকে যে মামলাটার শুনানি হলো, সেক্ষেত্রে যেটা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় আপডেট উঠে আসছে। রাজাশেখর মান্থা তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি না থাকার পরেও যেভাবে প্রত্যেকটা বিষয়কে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিষয় নিয়ে যেভাবে প্রেশারাইজ করছে, যেভাবে চাপে ফেলছে, তাতে কিন্তু একদম কি বলবো, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি, তিনি এবং তার যে টিম, প্রত্যেকের কিন্তু মুখ পুড়তে চলেছে। তিনি যে সমস্ত আপডেটগুলো দিয়েছেন, যে সমস্ত কথাগুলো বলেছেন, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করবো। দেখে নাও। যেটা মেইন কথা, কালকে যেটা হিয়ারিং এর ডেট ছিল, সেটা তোমাদের সকলেই জানো। তোমরা কালকে তোমার যে ওএমআর কেসের যে মামলাটা ছিল, সেটা ছিল, সঙ্গে তোমাদের 5% মামলাটা ছিল। বিভিন্ন ধরনের কেসগুলো কালকে একসঙ্গে উঠেছিল। তো সেগুলো নিয়ে সবকিছু শুনছিলেন রাজাশেখর মান্তা, সবকিছু শুনছিলেন। এর আগে যেমনটা আমি বললাম যে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে একটা নির্দেশ দিয়েছিলেন যে 2016 সালে প্রাইমারি যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে 32,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হতে চলেছে। সেক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ তিনি বলেছিলেন যে এই চাকরি বৈধ নয়, কারণ তাদের অ্যাপটিটিউড টেস্টটাই হয়নি। কিন্তু তাদের এই অ্যাপটিটিউড টেস্ট না হওয়ার পরেও তারা কিন্তু চাকরি করছে তখন। তো সেক্ষেত্রে তিনি তাদের 32,000 চাকরি প্রার্থীকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা যে পরবর্তী সময় যে জিনিসগুলো দেখলাম, যে বর্তমান যে বিচারপতি রয়েছে রাজাশেখর মান্থা, এই রাজাশেখর মান্থা কিন্তু যে সমস্ত রায়গুলো দিচ্ছেন, একটার পর একটা রায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর একদম বজ্রাঘাতের মতো পড়ছে। সেটা আমরা দেখলেই বুঝতে পারছি। দিনের পর দিন যে সমস্ত আপডেট উঠে আসছে, প্রত্যেকে তোমরা যারা রয়েছে, প্রত্যেকে তোমরা কম বেশি জানো। সেক্ষেত্রে যেটা দেখা যায়, তিনি রাজাশেখর মান্থা স্পষ্ট জানিয়ে দেন যে যত সব হচ্ছে, যত সমস্ত মামলা হচ্ছে, বেশিরভাগ মামলাগুলো 2014 সালের টেটকে ঘিরে। এই 2014 সালের টেটকে ঘিরেই যখন এত কিছু গন্ডগোল চলছে, তো সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে 2014 সালের টেটের মধ্যে গরমিল রয়েছে, যদি প্রমাণিত হয় যে অরিজিনাল ওয়েমার শিট খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি প্রমাণিত হয় সেখান থেকে যে ডিজিটাল ফুটপ্রিন্টটা পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এটা সত্যি যে 2016 সালে 42,949 প্লাস 2020 সালে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেটা কিন্তু পুরোটাই বাতিল হতে পারে। তার মানে প্রায় 60,000 কাছাকাছি ছেলে মেয়ের চাকরি যেতে চলেছে। সেক্ষেত্রে যারা যোগ্য বঞ্চিত, তাদের একটা কপাল খুলতে পারে। আর বিশেষ করে যারা এতদিন থেকে চাকরি করছে, তাদের কিন্তু অনেকেরই কি বলবো, রাতের ঘুম হারিয়ে যাবে। তো সব মিলেমিশে যেটা হচ্ছে, তিনি কালকে জানান যে ওএমআর শিট কোথায়,
অরিজিনাল ওএমআর শিট কোথায়? সেক্ষেত্রে সেক্ষেত্রে সিবিআই সিবিআইকে জিজ্ঞাসা করে সিবিআই কিন্তু সঠিক উত্তরটা দিতে পারেনি। তারা বলেছিলেন যে ডিজিটাইজড ওএমআর শিট রয়েছে তাদের কাছে, ঠিক আছে। এই ডিজিটাইজড ওএমআর শিটটি কি? এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে একটা হ্যান্ডমেড ওএমআর শিট। এটা যে কোনো মুহূর্তে ক্যান্ডিডেটের নাম, রোল, তারা কত নাম্বার পেয়েছে সবটাই চেঞ্জ করা যেতে পারে। তাহলে এটা কোনো অরিজিনাল ওএমআর শিটের মধ্যে পড়ে না। তো সেক্ষেত্রে রাজাশেখর মান্তা কিন্তু স্পষ্ট জানিয়ে দেয় যে তাকে অবশ্যই প্রত্যেকটা হার্ড ডিস্ক, যে কোনো মোবাইল বলো, কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, যে কোনো হার্ড ডিস্কে যেটা হয় যে কোনো কিছু যদি আমরা ডিলিট করি, কোনো ডেটা যদি আমরা ডিলিট করে ফেলি, তো সেটার কিন্তু একটা ডিজিটাইজ ফুটপ্রিন্ট থাকে, ঠিক আছে। সেই ডিজিটাইজ ফুটপ্রিন্টার অ্যাকচুয়ালি এটাকে মিরর ইমেজ বলে, তো সেটা থাকে। তো সেটা যদি পাওয়া যায় তাহলে একটা অরিজিনাল ওএমআর শিটের কি তথ্য রয়েছে সেটা পাওয়া যেতে পারে। আর যদি সেটাও পাওয়া না যায়, যদি সেটাও নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে সেটা পাওয়া যাচ্ছে না, রাজাশেখর মান্তা তিনি জানিয়ে দিয়েছেন যদি এমন প্রমাণিত হয় যে অরিজিনাল ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, যদি এমন প্রমাণিত হয় যে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে, তাহলে কিন্তু তিনি স্পষ্ট গতকালকে হুঁশিয়ারি দিয়েছেন যে 2016 সাল 2020 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949 প্লাস 16,500, এই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করার হুঁশিয়ারি তিনি কালকে দিয়েছেন। তো এইটা ছিল আজকের মেইন আপডেট। তো তোমরা যারা রয়েছো তারা প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখবে যে সময় আসবে, যারা যোগ্য বঞ্চিত তোমরা, হয়তো সময়টা লাগবে, একটু বেশি সময় লাগবে, কিন্তু যদি সত্যি প্রমাণিত হয় যে প্রকৃত ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এটা সত্যি যে তাদের চাকরি বাতিল হতে চলেছে। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। চলো দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।